এটা আমাদের এটা হাস্যকর, এটা লজ্জাজনক একটা ঘটনা। এটা রেলের সেবার সাথে বিআরটিসির বাসের সেবা কি কখনো হয়? যে রেল কি তাহলে অর্থ মন্ত্রণালয় চালায়? তাহলে অর্থ মন্ত্রণালয় রেল চালাক। যাত্রীদের জিম্মি করে করতে চাচ্ছি না, এই জন্য আগে থেকে আমরা লিফলেট, পোস্টার, ব্যানার এবং স্টিকার দিচ্ছি। আমি নিজেও গতকাল বনলেতায় যাত্রীদের আমি স্টিকার দিচ্ছি এবং যাত্রীদের জানান দিচ্ছি যে আমরা এই কারণে 4.5 বছর ধরে আমরা এই অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে আসতেছি। কোনো সরকারই পূরণ করতেছে না। এক সরকার, ফ্যাসিস্ট সরকার গত হয়ে গেছে, এই সরকার আমাদের সাথে তাল বাহানার মতো একটা বলতেছে। এখন আমার উপদেষ্টা মহোদয় বলতেছে যে আমার হাতে এটা কিছু নাই। হোয়াট ইজ দিস? উনি অর্থ মন্ত্রণালয়ের প্রধান, আমাদের মন্ত্রণালয়ের প্রধান, রেল মন্ত্রণালয়ের, উনি বলবে যে আমি জানি না, আমার কিছু করার নাই। তাহলে রেল কি কে চালায়? রেল কি অর্থ মন্ত্রণালয় চালায়? আমরা জাতির কাছে, জনগণের কাছে আপনাদের মাধ্যমে জানতে চাই যে রেল কি তাহলে অর্থ মন্ত্রণালয় চালায়? তাহলে অর্থ মন্ত্রণালয় রেল চালাক, লোকমাস্টারগণ এবং গার্ড সাহেবগণ ট্রেন চালাবে। আমি জাতির সাধারণ উদ্দেশ্যে বলতে চাই, তাদের কাছে আমাদের এই পূর্ব ঘোষিত কর্মসূচির জন্য আমরা এই অনিচ্ছা সত্ত্বেও যে ঘোষণা, তাদের বিড়ম্বনার জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। রানিং ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমরা যদি আমাদের দাবি দেওয়া মানাই হতো তাহলে তো ট্রেন চালু হয়ে যেত। আমাদের 164 বছরের যে দাবি দেওয়া, এটা যদি মেনেই যাইতো তাহলে তো আমাদের রেল চালু হয়ে যেত, তাহলে তো এখানে সবাই বন্ধ থাকতো না। এটা লজ্জাজনক একটা ঘটনা। এটা রেলের সেবার সাথে বিআরটিসির বাসের সেবা কি কখনো হয়? আচ্ছা, একটা রেলের ভিতরে মিনিমাম 2-2.5 হাজার লোক যায়, একটা বাসের সর্বোচ্চ 40 জন ধারণ ক্ষমতা, সেটা তারা কিভাবে এই অভাব পূরণ করবে? এটা আমাদের এটা হাস্যকর। একটা ট্রেনের কমপক্ষে 3-4 হাজার লোক যাত্রী বহন করে, আর একটা বাসে 40 জন। একটা ট্রেনে যাত্রী কতশো বাস লাগবে? আমাদের তো দাবি, আমাদের তো যেটা প্রাপ্য, আমাদের যেটা ওইটার জন্য আমাদের নতুন কোনো দাবি নাই। আমরা যেটা পাইতাম ওটা থেকে আমাদের খর্ব করা হচ্ছে না। যাত্রীদেরকে জানানো হয়েছে, সব আজকে কয়েক মাস ধরে জানানো হচ্ছে, যাত্রীদেরকে জানানো হচ্ছে, দেওয়া হয়েছে, সব কিছু বলা হয়েছে, সব দেওয়া হচ্ছে। গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিজেদের দুর্নীতি ও অর্থ আত্মসাৎ সহ রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের অপচয় ধামাচাপা দেওয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় গত 3/11/2021 তারিখের পত্রের মাধ্যমে রেলওয়ে রানিং স্টাফদের অ্যালাউন্স রহিত ও খর্ব করে। সেখান থেকে আজকের এই জটিলতা। বিষয়টা নিয়ে বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে পুনরায় আইনগত ব্যাখ্যা দিয়ে পত্র প্রেরণ করা হলেও অর্থ মন্ত্রণালয় 10/4/2022 তারিখের পত্রে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানে পুনরায় অসম্মতি জ্ঞাপন করে। অতঃপর 13/4/2022 তারিখে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অর্থ মন্ত্রণালয় তখন 10/4/2022 তারিখের পত্রটি প্রত্যাহার করে নেয় ট্রেন চলাচল বন্ধের পরিপ্রেক্ষিতে। অর্থ মন্ত্রণালয়ের 10/4/2022 তারিখের পত্রটি প্রত্যাহার অর্থাৎ অসম্মতি প্রত্যাহার করে পূর্বের ন্যায় রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদান করার কথা থাকলেও অসম্মতি প্রত্যাহার হয়নি মর্মে বারবার জটিলতা করার সৃষ্টি হচ্ছে আজকে। এই জন্যই এই সমস্যা। অর্থাৎ আমাদের এই 162 বছরের যে পেনশন, আনুতোষিক যোগে 75% মাইলেজ যোগে যে পেনশন এবং মাইলেজ, আমরা যে ট্রেন চালাইলে মাইলেজ, আমাদের লোকমাস্টারগণ, গার্ড সাহেবগণ, টিটি সাহেবরা যে মাইলেজ পেয়ে থাকে, যেমন চট্টগ্রাম গেলে 200 মাইল, সিলেট গেলে 200 মাইল, সেটা থেকে হঠাৎ করেই খর্ব করে দেয়, কাটেল করে দেয়। অর্থাৎ বলতেছে তারা যে মাইলেজ আপনি এক বেসিকের উপরে পাবেন না, 30 দিনের উপর দেওয়ার কোনো সুযোগ নাই, এবং পেনশন 75% আনুতোষিক অর্থাৎ আপনার বেসিক যোগ করে পেনশন দেওয়ার কোনো সুযোগ নাই। সেই আলোকেই আজকে আমাদের এই 3/11/2021 থেকে আমাদের অধিকার, সেই অধিকার খর্ব হচ্ছে। বারবার তারা আমাদের আশ্বাস দিচ্ছে, সময় নিচ্ছে, নিতে গত 13/4/2022 একবার ট্রেন সারা দেশে বন্ধ হয়ে যায়। 8 ঘন্টার মতো ট্রেন সেখানে বন্ধ থাকে। তারপরে নতুন এক সরকার আসে, তার সাথে আমাদের 6 মাস ধরে আন্দোলন সংগ্রাম, চিঠিপত্র বিলি হচ্ছে, সচিব মহোদয় বদলি হচ্ছে, উনি সময় নিচ্ছেন, ডিজি মহোদয় নতুনভাবে আসতেছেন, উনি আসতেছেন। এই সময় কালক্ষেপণ করতে করতে গত আমরা 30 ডিসেম্বর 2024 আমরা সর্বশেষ তাদেরকে জানিয়ে দেই যে আমরা 1 মাস সময় দিলাম, 28 জানুয়ারি 2025, এবং সেখান থেকে আমরা কর্মবিরতি করবে। আমাদের রানিং স্টাফগণ দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের আর পিছিয়ে হটার কোনো সুযোগ নেই। তারই ফলশ্রুতিতে আমাদের এই কর্মসূচি, সেখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, গোয়েন্দা সংস্থা, এনএসআই, রিজার্ভ, রেল প্রশাসন, সকল প্রশাসনকে আমাদের সংগঠনের ব্যানারে এবং সংগঠনের মাধ্যমে জানানো আছে। যাত্রী চেতনকে লিফলেট, স্টিকার, পোস্টার, মিছিল, মিটিংয়ের মাধ্যমে জানানো আছে। এবং জানি না এই কথা বলার কোনো সুযোগ আছে বলে আমি আমার সংগঠনের পক্ষে, ঐক্য পরিষদের পক্ষে মনে করি না। শুধুমাত্র 2022 সালে নবনিয়োগপ্রাপ্ত কিছু সহকারী চালক এবং সহকারী গার্ড সাহেবদের
নিয়োগ দেওয়া হয়, সেখানে তাদের আমরা যে মাইলেজ যে সুবিধা পেয়ে থাকতাম সেটাকে পুরোপুরি তাদের খর্ব করে দেওয়া হয়। সেই খর্বের পরিপ্রেক্ষিতে তাদেরও যে অধিকার, যে মাইলেজ পাওয়া দরকার, সোনার বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, এই বৈষম্যহীন সরকার তাদের বলতে গত 23/1/2025 তারা মাইলেজ পাবে কোড ভলিউম অনুযায়ী, কিন্তু এক বেসিকের উপর পাবে না। এই মর্মে একটা সাংঘর্ষিক পত্র তারা জারি করে। তারপর থেকে আমাদের লোকদের আরও ক্ষিপ্ত করে দেয় যে কোড ভলিউম অনুযায়ী আমাদের মাইলেজ এবং পাবো, কিন্তু তারা বাইন্ডিংস কেন করে দিবে। সেখান থেকে আমরা তারপরে তাদের সাথে কথা বলি এবং আজকে এই আমাদের সেই পূর্ব ঘোষিত সেই কর্মসূচি